নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে মিক্সিং বলে চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। ওর মধ্যে সর্ষের তেল, দই, আদা রসুন পেস্ট, তেজপাতা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটুখানি বেশি চাপ দিয়ে দিয়ে মাখতে হবে, যাতে করে মশলাগুলো সব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। তার মধ্যে বেশ কিছুটা চপড কাঁচা পেঁয়াজ এখানে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আজকে আপনারা পুরো দেখার পর অতি অবশ্যই বাড়িতে বানাবেন, খুব ভালো টেস্ট হয়। তো এর মধ্যে গোটা গরম মশলা ক্রাশড করে নিয়ে নিয়েছি, যার মধ্যে দারচিনি ছিল না, তো দারচিনি আমার আগেই গুঁড়ো করা হয়ে গেছিলো। সেই গুঁড়ো দারচিনিটা এখানে 1 চামচের মতো দিলাম। এতেও বন্ধুরা চিকেনটা খুব ভালো টেস্ট হয়, আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো বড় সাইজের আলু এখানে লাল লাল করে ভেজে তুললাম। তারপর ওই তেলেতেই একটুখানি একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে ওটাকে লাল লাল করে বন্ধুরা ভেজে তুলতে হবে। মাঝে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে তুললে খুব তাড়াতাড়ি সময় হয়ে যায় পেঁয়াজটা ভাজার জন্য, এবং বেশি সময় লাগে না। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় অনেক বাঁচে। দেখুন খুব সুন্দর করে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটার মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট আগে ম্যারিনেট করা হয়েছিল, আদা রসুনের পেস্ট তো এখানেও দিতে পারেন। তো আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তার সঙ্গে হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এই উপকরণগুলোকে ভালো করে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে হবে। তো এরই মধ্যে দুটো যে আমি বড় সাইজের আলু ভেজে তুলেছিলাম, সেই আলুগুলোকে আমি এখনই দিয়ে দিলাম, কারণ আলুগুলো ভাজা হলেও ভেতর থেকে কাঁচা থাকে। তো ওরই মধ্যে বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, বেশ খানিকটা জল ছেড়েছে। জল এখানে এখনও দিইনি। ঢেকে দেওয়ার পর অনেকটা জল ছেড়ে গেছে। তো খুব ভালো করে ওই জলটাতেই চিকেনটাকে লো টু মিডিয়াম আছে কষা কষা করে ভাজতে হবে। আর এর মধ্যে 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো ঝালটা এখানে নিজেদের ইচ্ছা মতন কম বা বেশি করতে পারেন। তো আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কম আঁচ করে, ঢাকা দিয়ে দিয়ে কম আঁচ করে বন্ধুরা একটু একটু করে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। কষালে চিকেনটা এখানে প্রায় বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যায়। তো এরই মধ্যে একটুখানি জল লাগবে। তো এই জলের জন্য ম্যারিনেটেড চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলটা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে চিকেনটাকে আরও একটুখানি সেদ্ধ করতে হবে। তো মাঝে আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা চিকেনের পিস তুলে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয়ে থাকে তো কোনো ব্যাপার না, আর যদি সেদ্ধ না হয়ে থাকে তো আরও একটুখানি এখানে ফোটাতে হবে। তার মধ্যে এখানে একটুখানি নুন লাগতো, তো আমি আরও 1/2 চামচ নুন এখানে দিয়ে দিয়েছি। নুনটা আপনাদের নিজেদের টেস্ট অ্যাকর্ডিং ইউজ করবেন। তো খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। তো এর মধ্যে আরও একটুখানি জল দিলাম। জলটাও এখানে নিজেদের ইচ্ছে মতন কম বা বেশি করতে পারেন। তারপরে এর মধ্যে বেশ খানিকটা বড় বড় সাইজের টমেটো এখানে ওপর দিয়ে সাজিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখুন বন্ধুরা, চিকেনটা মাঝে আমি একবার তুলে দেখেছিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আরও একটা চিকেনের পিস আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। আর খুব ভালো একটা টেস্ট হয়। ফ্যামিলির সবার সাথে খুব ভালোভাবে এনজয় আপনারা করতে পারবেন। তো আজকের রেসিপি আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।